রসুলের আদর্শ আজকে আমাদের কাছে ঘৃণার পাত্র, ঘৃণিত, দীক্ষিত, অবহেলি পারি না। কেননা হাদিসে একটা কথা এটাও আছে, হুকুকুল্লাহ আল্লাহ মাফ করে দেন, কিন্তু হুকুকুল এবাদ আল্লাহ কখনো মাফ করেন না। হুকুকুল এবাদ মাফের কোনো গ্যারান্টি নাই। হুকুকুল্লাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলে আমার ব্যাপার হতো মাফ করে দিতাম, কিন্তু ব্যাপার তো আমার বন্ধুর। আমার বন্ধুর ইজ্জত রাখো না, তোমরা আদর্শ রাখো না। বলেন আল্লাহর রসুলের আদর্শ যদি থাকতো তাহলে যুবক 50 টাকার চুল কেন 300 টাকা দিয়ে কাটাইতো? মা বোনরা কেন পর্দা ছেড়া রাস্তায় হাঁটতো? আমার জাতির কেন এই দুর্দশা হতো? আল্লাহ ডাকতো, মসজিদ কেন খালি থাকতো? বাজার কেন ভরা থাকতো? আল্লাহ ডাকতেছে, বাজার ভরা, রোড ভরা, হাট ভরা, ঘাট ভরা, মিল ভরা, ফ্যাক্টরি ভরা, অফিস ভরা, আদালত ভরা, ঘাট ভরা, বাড়ি ভরা, ঘর ভরা, সর্ব জায়গায় ভরা, কিন্তু আল্লাহ ডাকে তারপরও আসে না। যদি রসুলের আদর্শ, আজকে রসুলের আদর্শ ছাড়ার কারণে আল্লাহ মাইনা নিতেন, যদি নিজের আদর্শ ছেড়া দিতাম আমরা, আমার মনে হয় মেনা নিতেন। কিন্তু আল্লাহ রসুলের আদর্শ, বন্ধুর আদর্শ, আজকে আমরা নির্যাতিত হওয়ার কারণ একটা, আমরা আল্লাহ রসুলের ইজ্জত রাখি নাই, আদর্শ ছেড়া দিচ্ছে। আমাদের মা বোনরা ছেড়া দিছে রসুলের আদর্শ, পুরুষ ছেড়া দিছে রসুলের আদর্শ, যুবক ছেড়া দিছে রসুলের আদর্শ, যুবতী ছেড়া দিছে রসুলের আদর্শ, পরশিক্ষিত লোকেরা ছেড়া দিছে আল্লাহর রসুলের আদর্শ। প্রত্যেক ব্যক্তি আল্লাহর আদর্শ ছেড়া দিছে, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি এত বড় ভালোবাসা, এত বড় প্রেম, এত বড় প্রীতি, এত বড় মহব্বত করে উম্মতে মুহাম্মাদি কুদরতি হাতে সিলেকশন করলেন। আপনি তো সিলেক্টেড, দুনিয়ায় তো ইলেকশন হয়, আমরা তো আল্লাহর কাছে সিলেকশন হয়েছি উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য। কুদরতি হাত দিয়ে বাছাই করে আপনাকে উম্মতে মুহাম্মাদি বানাইছেন। ভালোবাসা তো আমি দেখাইলাম, আজকে নারাজ হইলেন তো হইলেন কেন? দুশ্মন দিয়ে আমাদেরকে পিটাইতেছেন। আল্লাহ বলে তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখো নাই, আমি তোমাদের ইজ্জত রাখি তো রাখি কি করে? তারপরে আল্লাহ বলছে আমি তো আগেই বইলা দিছি, একদিন আসবে সাকাতাত মিন আইনিল্লাহ, তোমরা আমার চক্ষু থেকে পড়া যাবে। আজকে আমরা চোখ থেকে পড়া গেছি। একদিন আল্লাহর রাসূলও চিৎকার দিয়া বলছে একদিন আসবে, হুম বুরাআউ মিন্নী ওয়া আনা বারিয়্যুম মিনহুম, আমার উম্মত আমার ধার ধারবে না, আমিও তোমাদের ধার ধারবো না। এই জন্য আমার কথা শেষ। যদি বুঝে আইসা থাকে চলেন আজকে তওবার সময়, তওবা করি। এখন কিন্তু তওবার সময়, কোরআন বলতেছে তওবা করো, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ এতটুক ফ্যাসিলিটি আমাদেরকে দিবেন, কোন উম্মতকে দেন নাই। আল্লাহ বলছে বন্ধু আপনার উম্মতকে আমি রহমত থেকে কখনো বঞ্চিত করব না। আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। এরা যদি ভুল বুঝতে পারে আর তওবা করতে পারে তাহলে আমি বুকে জড়ায় নিতে দেরি করব না, বন্ধু বানাইতে দেরি করব না। আর যদি তা নাই হয়, তওবা যদি না করলো, আমার দিকে যদি না ফিরলো, আনা তাবিবুহুম, তো আমি অপারেশন চালায়া যাইতে থাকবো, আমি অপারেশন জারি রাখবো।